ক্রিকেটের ইতিহাসে অনেক বড় বড় ক্যাপ্টেন এসেছেন, যেমন স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান, রিকি পন্টিং, মহেন্দ্র সিং ধোনি প্রমুখেরা। কিন্তু যখন আমরা সেরা টেস্ট ক্যাপ্টেনদের কথা বলি, তখন এই কিংবদন্তিদের মধ্যে একটি নাম প্রায় একটু অবহেলায় থাকে, আর সে নাম হলো গ্রাম স্মিথ। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ক্রিকেটের ইতিহাসের এক কিংবদন্তি গ্রাম স্মিথকে নিয়ে। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক স্মিথ শুধু একজন অসাধারণ ব্যাটসম্যানই ছিলেন না, বরং তার নেতৃত্ব ক্রিকেটের বিশ্বে অমর হয়ে রয়েছে। তিনি টেস্ট ক্রিকেটের একমাত্র ক্রিকেটার যিনি 100 বা তার বেশি টেস্ট ম্যাচে অধিনায়কত্ব করেছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তার কেরিয়ার, সাফল্য, নেতৃত্বের কৌশল এবং কেন তাকে টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা অধিনায়ক হিসেবে মনে করা হয় তা নিয়ে। গ্রাম স্মিথের কেরিয়ারের শুরুটা ছিল অন্যরকম। 2003 সালের বিশ্বকাপের পর যখন দক্ষিণ আফ্রিকা গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়েছিল, তখন টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয় যে তারা এমন একজন অধিনায়ক চায় যিনি দীর্ঘ সময়ের জন্য দলকে নেতৃত্ব দিতে পারবেন। মাত্র 22 বছর বয়সে মাত্র 8টি টেস্ট খেলা অবস্থায় স্মিথকে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়। স্মিথের অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ হলো ইংল্যান্ডের বিপক্ষে। সেই সিরিজে স্মিথ তার 2টি ডাবল সেঞ্চুরির মাধ্যমে নিজের উপস্থিতি জানান দেন। 2003 সালে এসবাস্টেনে 277 রান এবং 2003 সালে লর্ডসে 259 রান করে তিনি বিশ্ব ক্রিকেটে নিজের দক্ষতা প্রদর্শন করেন। তার ব্যাটিং ছিল এক কথায় দুর্দান্ত। 27টি সেঞ্চুরি সহ 47.76 গড়ে 9265 রান, এই পরিসংখ্যানই তার ব্যাটিং দক্ষতার প্রমাণ। 2004 সালে উইজডেন বর্ষসেরা ক্রিকেটার পুরস্কার পাওয়া স্মিথ যদিও প্রথম দিকে অধিনায়ক হিসেবে সাফল্য পাননি, তবে 2005 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ জয় তার প্রথম বড় সাফল্য ছিল। এরপর 2008-09 সালে স্মিথের নেতৃত্বের উত্থান ঘটে। 2008 সালে স্মিথের অধিনায়কত্বে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডে 1965 সালের পর প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়লাভ করে। আর 2009 সালে অস্ট্রেলিয়ায় স্মিথের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার শক্তিশালী দলকে 1-2 ব্যবধানে পরাজিত করে। 2009 থেকে 2012 সাল পর্যন্ত স্মিথ শীর্ষ দলগুলিকে তাদের নিজস্ব মাঠে হারিয়ে এসেছেন। ভারতের মাটিতে দাঁড়িয়ে 2008 ও 2010 সালে ভারতেরই বিরুদ্ধে ড্র হওয়া সিরিজও স্মিথের কেরিয়ারের অন্যতম সেরা অর্জন ছিল। 2012 সালে স্মিথের দক্ষ নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো 1 নম্বর র্যাঙ্কিংয়ে পৌঁছায়। 2012 সালের 1 নম্বর র্যাঙ্কিং স্মিথের জন্য ছিল এক ঐতিহাসিক মুহূর্ত। তার নেতৃত্বের কারণে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের নতুন এক শিখর ছুঁয়েছিল। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন কোচ গ্যারি কার্স্টন স্মিথকে টেস্ট ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়ক হিসেবে অভিহিত করেছেন। কার্স্টন বলেন, স্মিথের অধিনায়কত্বে আত্মবিশ্বাস, উপস্থিতি, সামনে থেকে নেতৃত্ব দেওয়া এবং খেলোয়াড়দের সমালোচক ও গণমাধ্যমের হাত থেকে রক্ষা করার দক্ষতা তাকে একজন দুর্দান্ত অধিনায়ক হিসেবে তুলে ধরেছে। কার্স্টন স্মিথের অধিনায়কত্বে খেলার সময় বলেছিলেন যে স্মিথের নেতৃত্বে খেলা তার জন্য অত্যন্ত বিশ্বাসযোগ্য ছিল। তিনি এও বলেন যে he had credibility in my eyes because I knew he would front up to difficult situations. আর তাই স্মিথের অধীনে দক্ষিণ আফ্রিকা বিশ্ব ক্রিকেটে এক নতুন শিখরে পৌঁছেছিল। তবে স্মিথের অধিনায়কত্বের ওপর অন্যান্য মতামতও রয়েছে। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ইয়ান চ্যাপেল স্মিথকে স্ট্রং লিডার বললেও তিনি মনে করেন কৌশলগত দিক থেকে স্মিথের কিছু সীমাবদ্ধতা ছিল। চ্যাপেল বলেন, he was obviously the sort of character who his teammates would follow, but tactically on the field I think he was pretty limited. And really, I think South Africa should have been looking for another captain quite a few years back. But certainly,
দ্য লিডারশিপ সাইড অফ হিজ ক্যাপ্টেন্সি ওয়াজ কোয়াইট আ স্ট্রং পয়েন্ট। চ্যাপেল এও বলেছিলেন যে তার নেতৃত্বে সাউথ আফ্রিকা যেসব টিমদের বিট করেছিল তার বেশিরভাগই টিম ছিল দুর্বল প্রতিপক্ষ ও তার নেতৃত্বে সাউথ আফ্রিকা কখনোই তাদের থেকে শক্তিশালী দলকে হারাতে পারেনি। কিন্তু চ্যাপেলের এই ধারণা ছিল ভ্রান্ত। তবে স্মিথের নেতৃত্বের অবদান অস্বীকার করার কোনো উপায় নেই। তার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা শুধুমাত্র ঐতিহাসিক সাফল্যই অর্জন করেনি, বরং স্মিথের নিজের ব্যাটিংও বিশ্ব ক্রিকেটে তাকে অমর করে রেখেছে। স্মিথের অধিনায়কত্বের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তার দলের প্রতি গভীর বিশ্বাস এবং নিজের প্রতি আত্মবিশ্বাস। স্মিথের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা সেই সময়ের অন্যতম শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। আজও স্মিথকে টেস্ট ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে মনে করা হয়। আজকের ভিডিও তাহলে এতটাই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।